মনের মধ্যে এক গাদা ভয় দুশ্চিন্তা নিয়ে বেরিয়ে পড়লাম বালুরঘাট থেকে। সো হাই, আমি বিউটি আর দিনটি ছিল 13 জানুয়ারি 2026। ও সরি, বলতে পারো সন্ধেবেলা কিন্তু আমরা বালুরঘাট থেকে রওনা দিয়ে দিলাম ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। ইতিমধ্যে তোমরা অনেকেই জেনে গিয়েছো যে আমি ব্যাঙ্গালোরে আছি, মানে আমি শর্টসের মাধ্যমে শেয়ার করেছিলাম সেখানে আমার হাজব্যান্ডের ট্রিটমেন্ট করানো হয়েছে। আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করেছিলে যে আমার হাজব্যান্ডের কি হয়েছে, তো আমি কমেন্ট বক্সে কাউকেই রিপ্লাই করতে পারিনি, তো তার জন্য আমি ভীষণভাবে সবার কাছে। তো চলো এই ভিডিওর মাধ্যমে আজকে বলছি আমার হাজবেন্ডের কি হয়েছে। তার আগে একটা কথা বলে দিই, বাড়ি থেকে বেরিয়ে টোটো পেতে কিন্তু আমাদের অনেক লেট হয়ে যায়, সেই জন্য স্টেশনে আস্তে আস্তে মানে আমরা ট্রেন ছাড়া 3 মিনিট আগে স্টেশনে ঢুকেছি আর ট্রেন দিয়েছিল সেকেন্ড প্ল্যাটফর্মে। তো অনেক তাড়াহুড়ো করে কিন্তু আমরা ট্রেনটা ধরতে পেরেছি, বলতে পারো একটা যুদ্ধ জয় করে। তো যাই হোক, তো সারা রাত ট্রেনে ঘুমিয়ে এখন দেখো ভোর হয়ে গেছে আর এখন আমরা আছি হাওড়া স্টেশনে। তো এইখান থেকে আমাদের যেহেতু ব্যাঙ্গালোরের ট্রেনটা ছিল ওই 3:30, সেই জন্য মানে মাঝখানে তো অনেকগুলো ঘন্টা থাকার জন্য তো একটা রুম লাগবে, তো সেই জন্য আমরা একটা রুম নিয়েছিলাম সেই হাওড়া স্টেশনেরই কাছাকাছি বলতে পারো। কিন্তু এই রিক্সাওয়ালাটা যে এতটা পরিমাণে ফ্রড, আমাদেরকে কোন দিক দিয়ে মানে 15 মিনিট ঘুরিয়ে মানে এটা বোঝাতে চেয়েছে যে আমাদের অনেক দূরে নিয়ে গেছে, সেই জন্য আমাদের থেকে অনেক টাকা ভাড়া নিয়েছে, 500 টাকার মতন ভাড়া নিয়েছে সকালবেলা। কিন্তু আমরা যখন পরে আসার সময় মানে হোটেল থেকে যখন পরে স্টেশনে আসি তখন দেখি মাত্র 5 মিনিটের হাঁটা রাস্তা স্টেশন থেকে আমাদের রুম। তো যাই হোক, মানে আমাদের জার্নিটা যে এত বাজে হয়েছে, বাড়ি থেকে বেরোনোর পর থেকে ব্যাঙ্গালোর যাওয়া পর্যন্ত আমাদের মানে জার্নিটা খুবই বাজে হয়েছে, আর সঙ্গে শরীর খারাপ তো লেগেই আছে। তো যাই হোক, দেখো আমরা কিন্তু রুমে চলে এসেছি আর এইটা ছিল আমাদের রুম, মাত্র কয়েক ঘন্টার জন্য নিয়েছিলাম। আর এই রুমের আমাদের ভাড়া ছিল 1000 টাকা। রুমটা খুব একটা খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। মানে এর আগে আমরা নবদ্বীপে গিয়ে যে রুমটা পেয়েছিলাম আর কি, তখন আমরা যেহেতু রাশের সময় গিয়েছিলাম সেজন্য রুম পাচ্ছিলাম না, অনেক কষ্ট করে একটা বাজে রুম পেয়েছিলাম, মানে বাজে বলতে এতটাই বাজে আর নোংরা। তো সেই হিসেবে এই রুমটা আমাদের মোটামুটি ঠিকঠাকই লেগেছে। এই যে এইটা হচ্ছে বাথরুমটাও মোটামুটি ক্লিনই ছিল আর রুমটা মানে মোটামুটি ঠিকঠাকই ছিল, ক্লিন ছিল বলতে পারো, অ্যাটলিস্ট খুব বেশি মানে নোংরা ছিল না আর কি। তো যাই হোক, এখানে আমরা কিছুক্ষণের জন্য ঘুমিয়ে নেব, মানে সারা রাত ট্রেনে না একদম ঘুম হয়নি, তো সেই জন্য এখানে একটু কিছুক্ষণের জন্য ঘুমিয়ে নেব আর তারপরে একটু বাইরে বেরোবো। তো দেখো, ঘুম থেকে উঠে কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি হাওড়া ব্রিজ দেখার উদ্দেশ্যে। মানে এর আগে এতবার যে হাওড়া স্টেশনে নেমেছি কিন্তু কখনো হাওড়া ব্রিজটা সেইভাবে কাছে থেকে দেখা হয়নি আর কি, দূর থেকে শুধু দেখেছি। তো এবার যখন এসেছি আর হাতে অনেকটা সময় আছে, তো হাজব্যান্ডকে বললাম চলো হাওড়া ব্রিজটা দেখে নিয়ে আসো। তো আমার বরের হাত ধরে এই প্রথমবার আমার হাওড়া ব্রিজ দেখা, আর হ্যাঁ অনেক সুন্দর লাগলো। তো চলো এবার তোমাদেরকে বলি যে আমার বরের কি হয়েছে, আমরা কি জন্য ব্যাঙ্গালোর যাচ্ছি। আমার হাজব্যান্ডের কিন্তু আম্বলিকাল হার্নিয়া হয়েছে, এটা আমরা বালুরঘাটে অনেক ডাক্তার দেখিয়েছি, সবাই বলেছে অপারেশন করতে হবে। আর এছাড়াও সত্যিই যে আম্বলিকাল হার্নিয়া হলে মানে যে কোনো প্রকার হার্নিয়া হলে অপারেশন ছাড়ার অন্য কোনো উপায় থাকে না, অপারেশনই করাতে হয়। তো সেই জন্য আমরা ব্যাঙ্গালোর যাচ্ছি অপারেশন করাবো। আর আমার হাজব্যান্ডেরটা যেহেতু এখন অনেক ছোট আছে, আমরা ছোট থাকতেই অপারেশনটা করিয়ে নিচ্ছি, কারণ বড় হলে যাতে কোনো এর থেকে বেশি যাতে আর কোনো প্রবলেম না হয়, তো সেই জন্যই আমাদের ব্যাঙ্গালোরে যাও। তো তোমরা আমাদের প্রতি অনেক কনসার্ন দেখিয়েছো, তো তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা চিন্তা করো না, আমরা এখন ভালো আছি। তো যাই হোক, দেখো হাওড়া ব্রিজ দেখে এসে এখন আমাদের প্রচণ্ড মানে তেষ্টা পেয়ে গিয়েছিল, সেই জন্য এখন আমরা একটু আখের রস খেয়ে নেব আর তারপরে রুমে যাব, ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে যাব মানে ট্রেনের উদ্দেশ্যে। আর একটা কথা, বালুরঘাট থেকে বেরিয়ে যখন অন্য কোথাও যায় না, সেখানকার কেন জানি আমার কিছুই পছন্দ লাগে না, সব কিছু আমার বালুরঘাটেরই ভালো লাগে, আখের রসটা পর্যন্ত ভালো লাগছে না, বিশ্বাস করা যায়। এবার দেখো হঠাৎই এই জিনিসটা চোখে পড়লো, মানে আমাদের হোটেলের জানলা দিয়ে কি দেখা যায়, দেখো এই কি একটা ভুতুড়িয়া বাড়ি, কত দিনের পুরনো, দেখেছো? মানে দেখে তো আমার ভয় লাগছিল, রাতের বেলা যদি এখান থেকে কোনো সাউন্ড আসে কি জ্বালা, মানে ভীষণই আমার ভয় লাগছিল এইটা দেখার পরে। তো যাই হোক, দেখো রুম থেকে আমরা বেরিয়ে গেলাম আর এখন আমরা একটু ভাত খেয়ে নিচ্ছি একটা হোটেলে। মানে ট্রেনে তো ট্রেনের খাবার ভালো লাগে না, ভাত পাওয়া যায় ঠিকই কিন্তু ওগুলো ভালো লাগে না, তো কলকাতাটাও অত ভালো লাগে না, মোটামুটি চলার মতন তো খেয়ে নিয়েছি। আর এখন আমি একটু স্টেশনে ওয়েট করছিলাম ট্রেনের জন্য, ট্রেন আসার ওই আধা ঘন্টা আগে স্টেশনে ঢুকে গেছি, এখন ওয়েট করছিলাম বালুরঘাটের মতন অবস্থা না হয় সেই জন্য। তো দেখো ফাইনালি কিন্তু আমাদের ট্রেন চলে এসেছে, তো এখন আমরা রওনা দিচ্ছি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। আর এরপরে কিন্তু ব্যাঙ্গালোরে অনেক ব্লগ আসছে, তো আমার চ্যানেলের ওপর নজর রাখো। তো চলো এই ভিডিও এখানে এন্ড করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই ফলো করে দিও। টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো, বাই।